বন্ধুরা পুজোর ঘরে চলে এসেছি, পুজো করতে হবে। সবার আগে গপুকে একটু স্নান করিয়ে নিই। গপুরকে ঘি আর মধু মাখানো হয়ে গেছিলো। এবার সোজা নর্মাল জল মানে প্লেন জল দিয়ে আমি গপুকে স্নান করাচ্ছি। গপুর স্নান হয়ে গেছে। গপুর টাওয়াল দিয়ে গপুকে খুব ভালোভাবে শুকনো করে গাটা মুছিয়ে দিচ্ছি, দিয়ে সোজা গপুকে জামা পরাবো, পরিয়ে গপুর আসলে গপুকে বসিয়ে দেবো। হাতে বাঁশি, গলায় মালা, মাথায় মুকুট সবটাই পরাবো, দিয়ে তারপর বাকি পুজোর মানে বাকি পুজোর কাজটা করে নেব। হ্যাঁ, চন্দন বাটবো, চন্দন পরাবো, সব ঠাকুরকে সিঁদুর পরাবো। বন্ধুরা পুরো পুজোর ভিডিও কিন্তু আমি করে উঠতে পারিনি, কারণ সম্ভব হয়নি। সত্যি কথা বলতে এক হাতে ক্যামেরা নিয়ে তো করা যায় না, আর স্ট্যান্ডে রেখে করা মানে বুঝতেই পারছেন বারবার বসা ওঠা সম্ভব হয় না। সেই জন্য আমি পুরো পুজোর ভিডিওটা করে উঠতে পারিনি। আর তাছাড়া সবথেকে বড় কথা হচ্ছে, এখন কারোর হাতেই এত সময় নেই যে কেউ একটা লং ভিডিও আমার বসে বসে দেখবে। প্রত্যেকেরই সময়েরও অভাব, আর তারপর তো একটা নেটের ব্যাপার থাকেই। যাই হোক বন্ধুরা, আমার এদিকে দেখুন, বাবা ভোলানাথকে স্নান করানো হয়ে গেছে। চন্দন বেটে নিচ্ছি। আমি প্রত্যেক দিন চন্দন দিয়ে বাবা ভোলানাথের মাথায় ওম লিখি, সেটাও করব। তারপরে যেমন আর কি চন্দন লাগিয়ে বেলপাতা ফুল দাবার দেব। আর এই যে আসনে যে ফুলগুলো, এই ফুলগুলো আমি সবটাই ফেলে দেবো, কারণ এগুলো আগে মানে তার আগের দিনের ফুল, গতকালের ফুল। সমস্ত ফুল ফেলে আবার নতুন করে ফুল সাজিয়ে সব মানে সিংহাসনটা সাজাবো। কিন্তু সত্যি কথা, সত্যিই আমি পারিনি আর বাকি ভিডিওগুলো করে উঠতে বা পাঁচালি পড়া ভিডিওটা করতে, কারণ ওই বারবার বা পাঁচালি পড়তে তো বারবার ওঠাও যায় না, করা যায় না। সেই কারণে আমি একদম ভিডিও আবার ক্যামেরা অফ করেই বাকি কাজটা করেছি, পুজোর কাজ। এবার একটুখানি ঘট পাতার ব্যবস্থা করে নিচ্ছি। আগে সিংহাসনটা পরিষ্কার করে নিয়ে তারপরে ঘটে সিঁদুর এঁকে দিয়ে পল্লব সিঁদুর লাগিয়ে ঘট বসিয়ে দেব। তারপরে পান সুপুরি ফুল সবটাই দেব, কিন্তু সেগুলো আর বাকিগুলো হয়ে ওঠেনি বন্ধুরা। বন্ধুরা আজকে সারাদিনে আমি কি কি করেছি বলা ভুল, মানে সবটা তো সম্ভব না দেখানো। মানে বিশেষ করে পুজোর পরেই যেটা করতে হয় প্রত্যেক মহিলাদের, রান্নাঘর সামলানো। সেই রান্নাঘর সামলাতে গিয়ে আজকে ওই কী করেছি আজকের রান্নাঘরে দুপুরের খাবারে, সেটাই দেখাবো বন্ধুরা। সেই কারণেই আরও ভিডিওটা করা, আপনাদের সঙ্গে শেয়ার করা, যে একটু শেয়ার করে নিই আজকে কী খেলাম। আজকে দুপুরে ভাতের পাতে কী রান্না করেছি সেটাই দেখাচ্ছি, কেননা এমনিতেই তো সত্যি কথা বলতে সেভাবে এখন আমি ভিডিও করে উঠতে পারি না, আমার সম্ভব হয় না। তা ভাবলাম করেই নিই আজকে একটু ভিডিও। পুজো আমার মানে পুজোর ভিডিও এক্ষুনি কমপ্লিট হয়ে যাবে, তারপর সোজা চলে যাব রান্নার জায়গায়। বন্ধুরা এটা কুমড়ো শাকের মধ্যে দিয়েছি কুমড়ো, আলু, বেগুন, চিচিঙ্গে, ঝিঙে, কাঁঠাল দানা সব কিছু দিয়ে কুমড়ো শাকটা যে করছি। আর এই যে দেখছেন এর মধ্যে সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা বাটা, আর তার মধ্যে আছে 4 চামচ কাঁচা ছোলার ডাল। এটা আমি পুরোটাই পেস্ট করে নিয়েছি। একটু ডালটা খিচখিচ ভাব থাকবে, সেইভাবে পেস্টটা হবে। এদিকে দেখুন আমি নুন হলুদ দিয়ে আমি অলরেডি অনেকক্ষণ ভাজা করে নিয়েছি শাকের সাথে সবজিগুলো। ফোড়নে কিন্তু কিচ্ছু দিয়েছি শুধু শুকনো লঙ্কা, 4-6টা শুকনো লঙ্কা দিয়েছি। বেটে রাখা মশলাটার মধ্যে দিয়ে দিলাম, মানে ডালের সাথে যেগুলো বেটে রেখেছি সবটাই দিয়ে দিলাম। বন্ধুরা এই ডালটার মধ্যে ভিজিয়ে রেখেও দেওয়া যেত, পেস্ট করা যেত, কিন্তু আমি কাঁচাই করলাম। কি দরকার আবার ভিজিয়ে রাখো, সেটাকে আবার মানে খানিকক্ষণ ধরে ভিজিয়ে রেখে তারপর দাও। তাড়াতাড়ির সময় এটা মানে আমি খুব তাড়াতাড়ি যখন মনে হবে যে শাকটা একটু তাড়াতাড়ি করে করব, তখন আপনারা এই পদ্ধতিতে করতে পারেন। আমি যে মশলাটা করে রেখেছিলাম তারই ধোয়া মানে সেই বাটিটা ধুয়েই জলটা দিলাম, আর বেশি দেবো না, কারণ অলরেডি আমার সবজি সবই সেদ্ধ হয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা বলে দিই যে কেন আমি এরকম মানে কীরকম এইভাবে ডাল বেটে দিলাম, কারণ কুমড়ো শাক একটা খিচখিচ ভাব থাকে, আর কুমড়ো শাক না একদম একটা কাটা ভাব থাকে। এই জন্য কুমড়ো শাকটা একটু যদি গা মাখা হয় না, তাহলে সত্যি খেতে ভীষণ ভালো লাগে। তবে এতে বেসনের বড়া করেও দেওয়া যায়, আমি সেটাও দেখিয়েছি যে বেসনের বড়া করে তারপরে ওটাকে ভালো করে দিয়ে ভেঙে দিয়ে করতে। আচ্ছা এই যে আমি এটা দিলাম, এটা হচ্ছে রসুন, আমি 5-6 কোয়া রসুন থেতো করে দিয়েছি, কারণ রসুনটার মধ্যে দিলে না একটা অন্যরকম গন্ধ এসে যায়। রসুনটা সম্পূর্ণ অপশন, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। নামানোর আগে একটু পরিমাণ মতো মিষ্টি, কারণ আমাদের বাড়িতে শাক মানেই একটু মিষ্টি ভাব,
এটাও সম্পূর্ণ অপশন, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। তবে শাকে একটু মিষ্টি পড়লে শাকটা একটু অন্যরকম খেতে হয়। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা শাকটা কতটা দেখে লোভনীয় লাগছে, সত্যিই খেতে টেস্ট হয়েছে, ভীষণ সুন্দর হয়েছিল খেতে। আজকের দুপুরের থালি দেখে নিন বন্ধুরা, এখানে আছে শাক চচ্চড়ি, এখানে ভেন্ডি ভাজা, আর এই যে বড়াগুলো দেখছেন একদম মুচমুচে বড়া, এটা হচ্ছে শিউলি ফুলের পাতার বড়া, শিউলি পাতা বড়া আর কি, ডাল মাছে ভোলা মাছের ঝাল। এই ছিল আজকে দুপুরের খাবার। আমি তো খেতে বসে গেছি, কারণ ভীষণ খিদে পেয়ে গেছে, সবার খাওয়া হয়ে গেছে, আমি খেতে বসেছি প্রায় 3:45 বন্ধুরা। প্রত্যেকটা রান্নাই খুব সুন্দর হয়েছে, শাকটা তো জাস্ট অসাধারণ। বন্ধুরা যদি মনে হয় যে আমার কথা ভুল নয়, তাহলে কিন্তু প্লিজ একদিন অবশ্যই করবেন, হ্যাঁ।